গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটাধিকার মানুষের অন্যতম মৌলিক অধিকার, যা একটি দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান সময়ে গোটা আসামে যে রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। এই প্রেক্ষাপটে পরিবর্তনের দাবি আরও জোরালো হয়ে উঠেছে। সম্প্রতি বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে তারা পুনরায় সরকার গঠন করতে পারলে আবারও এনআরসি, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এবং এসআইআর প্রক্রিয়া চালু করা হবে। এই ঘোষণার পর থেকেই জনমনে আশঙ্কা তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গে যেভাবে নাগরিকত্ব নিয়ে বিতর্ক ও জটিলতা তৈরি হয়েছে, ঠিক তেমন পরিস্থিতি আসামেও সৃষ্টি হতে পারে। এর ফলে প্রকৃত ভারতীয় নাগরিকদের নাগরিকত্ব নিয়েও অনিশ্চয়তা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণেই এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গণতন্ত্রের নিয়ম অনুযায়ী প্রত্যেক নাগরিকের ভোটাধিকার প্রয়োগ করা অত্যন্ত জরুরি। এই বার্তাই তুলে ধরেছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী সুস্মিতা দেব। তিনিও সেই গণতান্ত্রিক দায়িত্ব পালন করে বৃহস্পতিবার নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এদিন তিনি আরও কড়া ভাষায় মন্তব্য করেন, যদি কংগ্রেস কোনোভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের চেষ্টা করে, তাহলে তাদের তৃণমূল কংগ্রেসের সহযোগিতা নিতে হবে। অর্থাৎ ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণে তৃণমূল কংগ্রেস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে, এমনই ইঙ্গিত দেন তিনি। সব মিলিয়ে আসামের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নাগরিকত্ব ইস্যু এবং ক্ষমতার লড়াই সবকিছু মিলিয়ে এবারের নির্বাচনকে ঘিরে উত্তেজনা ও গুরুত্ব দুই চরমে পৌঁছেছে। দেখেন, গণতন্ত্রতে ভোটাধিকারটা অত্যন্ত মূল্যবান এবং যে পরিস্থিতি আসামে তৈরি হয়েছে, বিজেপি বলে দিয়েছে যে সরকার করলে আবার এনআরসি হবে আর এসআইআর হবে, যেভাবে পশ্চিমবঙ্গতে হয়েছে। মানে প্রকৃত নাগরিকদের ভোটাধিকার কাটার পুরো সম্ভাবনা রয়েছে আসামে। তো এইবারের ভোটটা সবার জন্য গুরুত্বপূর্ণ, কাস্ট করা উচিত। আমিও গণতন্ত্রের সেই নিয়মটা পালন করে আমি আমার ভোটটা কাস্ট করেছি। আচ্ছা, কি হবে এবারে বরাকের ফলাফল কি হবে? বরাকের কয়েকটা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রক্ষেপ করেছে, কি হবে বরাকের ফলাফল? কংগ্রেস যদি টেনে টুনে মোটামুটি একটা সংখ্যায় যেতে পারে, সরকার যদি করতে চায়, ভারতীয় জাতীয় কংগ্রেসকে তৃণমূলের দরজায় আসতে হবে। শিলচরের ফলাফল নিয়ে কি বলবেন? কি হবে শিলচরের রেজাল্ট? শিলচরের মানুষ জানে, যদি কলা গাছকে দিতে চায় দোক, আমার কিছু না।